নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডি আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি আপডেট নিয়ে নয়া পে কমিশন লাগুর দাবিতে এবার বড় পদক্ষেপ সরকারি কর্মচারীদের। 2016 সালের 1 জানুয়ারি 2024 সালের 7 জুলাই পর্যন্ত ডিএ এন্টাইলমেন্টের পার্সেন্ট 53% ছাড়িয়ে গেছে। করোনা মহামারী পরিস্থিতির পরে শিল্প উৎপাদন, নির্মাণ সংস্থা, স্বাস্থ্য পরিষেবা খাত ইত্যাদির জন্য প্রয়োজনীয় পণ্য এবং অপ্রয়োজনীয় পণ্যগুলির দাম কিন্তু বহুগুণ বেড়ে গেছে। এটা শুরু করার আগে আমি কিছু বলে দিই। আপনারা কিন্তু সবাই জানেন যে এতদিন প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে আমার চ্যানেলে কিন্তু কোনো আপডেট আসেনি। তার কারণ আমি কিন্তু সিকিম ট্যুরে গেছিলাম এবং সেখানে গিয়ে শুধু ঘুরতে যাইনি, আমি কিন্তু ব্লগ বানিয়েছি। সেই ব্লগগুলো কিন্তু আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু দেখতে পারেন। আমি পুরো বাড়ি থেকে টোটাল সিকিমটাকে কভার করেছি যতটুকু সম্ভব হয়েছে। তো সেটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সে প্লে লিস্টের লিঙ্ক সবে ফার্স্ট পার্ট আপলোড কিন্তু হয়েছে। আপনারা কিন্তু সেগুলো কিন্তু দেখতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন ওইখানটাতেও। তাহলে কিন্তু আমি সুন্দর সুন্দর আরও ব্লগ নিয়ে আসবো আমার এই আপডেটের সঙ্গে। সো চলুন আপডেটটা জেনে নিই। নয়া পে কমিশন গঠনের আশায় রয়েছেন সরকারি কর্মচারীরা, যদিও এই নিয়ে তেমন উচ্চবাক্য করছে না কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় নয়া পে কমিশন লাগুর দাবিতে বড় পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার এই মর্মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠানো হলো। জানা গেছে গত বৃহস্পতিবার কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। চিঠিতে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কসের প্রায় 7 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ডাক, আয়কর, এজি এডিট বিভাগ, জারিফ বিভাগ, আদমশুমারি, জিএসআই, পিসিডব্লিউডি এদের মতন বিভিন্ন বিভাগ, প্রায় 130টি বেশি অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের অনুমোদিত একটা চিঠি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে কিন্তু গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কস জানিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন শেষ সংশোধিত হয়েছে 2016 সালের 1 জানুয়ারি। 2024 সালের 7 জুলাই পর্যন্ত ডিএ এন্টাইলাইমেন্ট শতাংশ 53% ছাড়িয়ে গেছে। করোনা মহামারী পরিস্থিতির পরে উৎপাদন শিল্প, নির্মাণ সংস্থা, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় পণ্যগুলোর দাম বহুগুণ বেড়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আমাদের দেশের সেরা প্রতিভাদের আকর্ষণ করার জন্য যথেষ্ট দৃঢ় হওয়া উচিত। এটি 5 বছরে সংশোধন করা উচিত। সেরা মেধাবী কর্মীরা সুষ্ঠু নেতৃত্ব এবং সুশাসন প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। চিঠিতে আরও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে কনফেডারেশন অনুরোধ করেছে যে উচ্চ মুদ্রাস্ফীতির মাত্রা এবং অর্থের মূল্যের অবমূল্যায়নের কারণে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের সময় এসেছে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা একটি সুন্দর জীবনযাপন করতে পারেন এবং কেন্দ্রীয় সরকার কর্মসূচি এবং নীতিগুলো বাস্তবায়নের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারে। তো এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারম।